আনাস রা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর বসা ছিলেন এবং তাঁর পেছনে মুআয় রা আরোহণ করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয়। তিনি মুআয় বললেন, আমি উপস্থিত আছি, হে আল্লাহর রসূল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে মুআয়। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি উপস্থিত আছি। তৃতীয়বার আবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয়। তিনি বললেন, আমি উপস্থিত আছি। এভাবে মুআয়কে 3 বার ডাকলেন এবং মুআয় 3 বারই তাঁর উত্তর দিলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যে বান্দা খাঁটি মনে এ ঘোষণা দিবে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, আল্লাহ তার ওপর জাহান্নাম হারাম করে দিবেন। তখন মুআয় রা বললেন, হে আল্লাহর রসূল, এ সুসংবাদটি কি আমি লোকেদেরকে জানিয়ে দিব, তারা যাতে এ খোশখবরই শুনলে খুশি হয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে। আনাস রা বলেন, মুআয় রা শুধুমাত্র হাদিস গোপন করার অপরাধে অপরাধী হওয়ার ভয়েই মৃত্যুকালে এ হাদিসটি প্রকাশ করে গিয়েছেন। সহিহ বুখারী ১২৮, মুসলিম ৩২, সহিহ আত-তারগিব ১৫২২, শুআবুল ঈমান ১২৫। এ বর্ণনাটি বুখারী মুসলিমের বর্ণনার সমষ্টি। মিশকাতুল মাশাবিহ ২৫। হাদিসটির মান সহিহ।